নমস্কার, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। 2024 কাটি 2025 সাল অলরেডি পড়তে শুরু করেছে। তার জন্য আপনাদের কাছে আমি বার্ষিক রাশি কিন্তু অলরেডি দিয়েছি। মঙ্গলের বছর, শনির বছর ছেড়ে মঙ্গলের বছর। আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে এবার প্রোগ্রাম শুনেছেন এবং এর সাথে সাথেই আমি জানুয়ারি মাস পড়ে গেল। জানুয়ারি মাসে কিন্তু 12 রাশির রাশিফল আমি অলরেডি দেওয়া শুরু করেছি, আপনারা অলরেডি সেটা দেখছেন। সুতরাং এই জানুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে তার জন্য কিন্তু আপনার এই মাসিক রাশিফল অবশ্যই ফলো করতে হবে। যাদের জানেন রাশি বা লগ্ন, সেটা আপনাদের অবশ্যই ফলো করতে। এর সাথে সাথে মনে করেন এটা 80-90% মিলবে। এর সাথে যদি বার্ষিক রাশিফলটা আপনি ফলো করেন, এর সাথে বার্ষিক রাশিফলটা, তার সাথে সাথে সাপ্তাহিক রাশিফলটা, প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দিচ্ছি, তার সাথে দৈনন্দিন রাশিফলটা অবশ্যই ফলো করেন, দেখবেন আপনাদের বাস্তবের লাইফের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। যদি দেখেন এতগুলো হওয়ার পর আপনার সাথে মিলছে, তাহলে ভাববে আপনার শনি 7.5 চলছে, নয় কোনো নেগেটিভ গ্রহ দশা, রাহু কেতু শনি আমি বলছি না, বা মঙ্গলের দশা বলছি না, আপনার বৃহস্পতি দশাও কিন্তু আপনার জন্য নেগেটিভ হতে পারে। কারণ আপনার রাশিতে, আপনার জন্মচক্রে, আপনার নিজস্ব কারণে কোনটা আপনার নেগেটিভ গ্রহ সেটা একমাত্র অ্যাস্ট্রোলজার বা আপনি নিজেই হয়তো জানেন যে আপনি নিজেই অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন। সুতরাং বৃহস্পতি মানে যে আপনার জন্য শুভ গ্রহ ইজ নট ট্রু। আপনার জন্য রাহু হতে শুভ গ্রহ। সুতরাং আপনি সেটার উপরে বেস করে আপনাকে দেখতে হবে যে আপনার রাশিফলের সাথে আপনি যখন মিলছে না, তাহলে কারোর সাথে কিন্তু কনসাল্ট করুন। আপনার যদি অ্যাস্ট্রোলজি মানেন, তাহলে আপনি কারোর সাথে, আপনার আমার কাছে আসতে কখনো একবার বলছে না, কিন্তু আমি কাউকে নাও করি না, আমি যদি আহ্বান করি না, আমি কাউকে নাও করে দিই না। আপনার যদি আসতে, অবশ্যই একটা ফোন করে আসবেন, যোগাযোগ করবেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার নামের উপর বেস করে কিন্তু রাশি লগ্ন বিচার হয়। এছাড়া অ্যাস্ট্রোলজিতে হাজার সিস্টেম আছে বিচার করা। তার মধ্যে আপনাদের কাছে প্রেজেন্ট করে দুটো সিস্টেম, একটা হচ্ছে হাত দেখে, একটা হচ্ছে ফেস রিড করে। হাত দেখে বিচারটা হচ্ছে অ্যাস্ট্রোলজির সবচেয়ে পুরনো পন্থা। কেন অনেকেই ডেট অফ বার্থ দেখে মিলিয়ে দিল, কিন্তু হাতটা হচ্ছে আপনার হচ্ছে মনের আয়না। আপনি ইমিডিয়েট কি চিন্তা করছেন, হাতে সেটা প্রকাশ পাবে। আপনি তো ডেট অফ বার্থ নিয়েছে, দশা অন্তরের প্রাণদশা, প্রথম শুক্রদশা, এগুলো বিচার করে বেরোবে। তারপরে কেপি অনুযায়ী বিচার করে, লর্ড সাবলর্ড ধরে বিচার করবে। যার এগুলো নেই সে কোথা দিয়ে বিচার করবে? কিন্তু এগুলো থাকলেও হাত দেখাটা খুব ভাইটাল প্রয়োজন। কেননা আপনি মনে করুন হাতটা দেখাচ্ছেন, বা যে দেখাচ্ছে হাত দেখতে পারলো না, আপনি ভূত ভবিষ্যতে সে বলবে কি করে? তার কাছে অতীতটা জানার জন্য তাকে হাতটা আগে দেখান। যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোক এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে পারেন। যে প্রপার অ্যাস্ট্রোলজার, যারা পুরোনো অ্যাস্ট্রোলজার, আমি নিজের বড়াই করার জন্য এখানে বসিনি, তারা হাতটা দেখে অবশ্যই আপনার প্রপার প্রেডিকশনে দিতে পারবে। ওর জন্যই বলি, আগে হাত দেখানোর পর আমাদের অনেক বেশি গুরুত্ব ছিল। কারণ হাতের প্রত্যেকটা জায়গা, এখন এই সোশ্যাল মিডিয়াতে আপনারা ইউটিউবে বলুন, ফেসবুকে, অনেক জায়গায় হাতের অনেক ছবি দিয়ে অনেক প্রোগ্রাম দিচ্ছে ঠিকই, কিন্তু দেখবেন আমি সহজে কোনো হাতের প্রোগ্রাম দিই না। কারণ হাতের যে সূক্ষ্ম রেখা, এগুলো হচ্ছে মেন বিচারের জায়গায়। আয়ু রেখা বা আদার্স রেখা, এগুলো দিয়ে এগুলো বিচার হয় না। কেন ওগুলো বেশ আপনার বিচার করে আপনার ফার্স্টেশনে ভুগবেন। এইভাবে হাতের বিচার হয় না। এটা রাশি লগ্ন নয়। কারণ আমি কোথায় বলি, এটা বৃহস্পতি, এটা শনি, এটা রবি, এটা বুধ, এটা শুক্র, এটা চন্দ্র, এটা রাহু, এটা কেতু, এটা আপার মঙ্গল। এবার যদি বললেন আপনি বুঝে যাবেন। এরপর কোনটা আয়ু রেখা, কোনটা ভাগ্য রেখা, এগুলো বললেন হয়ে গেল। সূক্ষ্ম রেখাগুলো, আঙুলের ডগা থেকে আমার প্রত্যেক আঙুলের ডগা, কোথায় সন্তান রেখা, এগুলো বিচার একটা বিশাল বিষয়। আপনার কোন বয়সে উন্নতি হবে, আপনার কটা জমি আছে, আপনার জমির সামনে কি আছে, সেটাও হাত দেখে বিচার হবে। তার জন্য ডেট অফ বার্থের দরকার হয় না। কেন আপনাদের প্রেজেন্ট করছি, আমার কিছু ক্লায়েন্ট আমাকে বলছে এই কথাগুলো মিডিয়াতে বলতে, যে পার্থদা আপনি যে হাত দেখাটা এতটা যে আপনি পুঙ্খানুপুঙ্খ দেখেন, আপনি একটু ডিটেল বলুন। কেন আমাদের যা নিয়মিত ভিউয়ার সেটা বুঝতে পারছে না। সবাই এখন হাত দেখে বলছে, তারাই এখন বলছে ওটা। আমি নিশ্চয়ই সবাই জানে, আমি কাউকে ছোট করে বলছি না মিডিয়াতে। প্রত্যেকে অ্যাকচুয়ালি শিখেই এসছে, আমি জানি, 100% জানি তারা শিখে এসছে। কিন্তু তার মধ্যেও কিছু স্পেসিফিক ব্যাপার আছে, সূক্ষ্ম রেখাগুলো বিচার আছে, অবশ্যই আছে, 100% আছে। সেগুলো প্রত্যেকটা অ্যাস্ট্রোলজি জানে। কিন্তু তাদের কাছে গিয়ে আপনারা সেটা বিচার করুন, তাহলে আপনার রিপোর্ট কার্ডটা বেরিয়ে আসবে। আপনার ভবিষ্যৎটা কি, আপনি অতীতে কিভাবে কাটিয়ে এসছেন, আর এই বর্তমান প্রেজেন্ট টাইমটা আপনার কি সিচুয়েশন।
ভবিষ্যতে অনেকেই গালগপ্প আমরা করে দেব, কিন্তু অতীতটা আর বর্তমানটা আমাদের বলতে হবে। তার জন্য আমাদের প্রপার অ্যাস্ট্রোলজি গাইডলাইনটা প্রয়োজন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। আপামর জনগণ, সব ধর্মের মানুষ, সব নারী পুরুষ, বাচ্চা বুড়ো, সবার জন্য। সুতরাং এই যে অ্যাস্ট্রোলজিতে এটা কিন্তু ভার্স সাবজেক্ট, এটা কিন্তু এই জন্য যথেষ্ট সায়েন্স আছে যদি এটা বাস্তব মেনটেন করে করা হয়। যাই হোক, চলুন তাহলে এই নতুন বছরে নতুন মাস জানুয়ারি মাস আপনার জন্য কেমন যাবে। সিংহ রাশি, সিংহ রাশির আর্থিক জায়গাটা প্রথমে আলোচনা করি। জানুয়ারি মাসে সিংহ রাশি, বুধ মূলা নক্ষত্রে 4 তারিখে যাবে। তার জন্য কিন্তু আপনার ফ্যামিলি থেকে কোনো লাভ আপনি পাবেন, অর্থাৎ ফ্যামিলি থেকে কোনো অর্থ পাওয়া বা কোনো গিফট পাওয়া, আটকে থাকা অর্থ পাবেন ফ্যামিলি থেকে, অর্থাৎ ফ্যামিলির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। প্রপার্টি থেকে আপনার কোনো লাভ হবে, আপনি যদি এই সময় ইনভেস্ট করেন সেখান থেকে লাভবান হবেন সিংহ রাশির লোকেরা। এবং আপনার কিন্তু ইনকাম যেমনি হবে, আপনার কিন্তু শুক্র শনি মঙ্গল যেহেতু দৃষ্টি বিনিময় হবে, আপনার কিন্তু খরচও হবে। সেটা কিন্তু বাবা মার জন্য হতে পারে, আপনার লাইফ পার্টনার জন্য খরচ হবে, কিন্তু আপনার কিন্তু খরচ হবে, ইনকাম জন্য খরচও কিন্তু হবে। 20 তারিখের পর থেকে কিন্তু আপনার খরচটা একটু বেশি হবে, বিশেষ করে গাড়ি রিপেয়ার, কোনো ইলেকট্রনিক আইটেম ডিভাইস রিপেয়ার করা, রিনোভেশনের পেছনে আপনার কিন্তু খরচ হবে। শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি। আপনার কিন্তু মানে এই মাসে বিশেষ করে কোনো কারণে ছোটখাটো ব্যথা বেদনা বা রাগ যে এগুলো বাড়তে পারে এবং প্রেশারটা একটু বাড়তে পারে, এমন ওভারঅল কিন্তু খুব একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে না। এবং সূর্য যেহেতু 5th হাউসে রয়েছে এবং বুধ মূলা নক্ষত্রে রয়েছে, জানুয়ারি মাসে কিন্তু আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে। বাজে কাজ বা বাজে নজর এগুলোকে একদম ত্যাগ করতে হবে এবং ভুলভাল কাজ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। এবং কাউকে যদি কমিটমেন্ট করে কমিটমেন্ট রাখার চেষ্টা করবেন, নাহলে লোকের সুসম্পর্ক নষ্ট হবে। এমন কাউকে হয়তো কিছু কমিটমেন্ট করেছেন, কিছু দেওয়ার বা কিছু তাকে কিছু গিফট করার বা প্রমিস করে, সেগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা, নাহলে আপনার কিন্তু এই 2025 আপনার যেটা ফ্যাক্টর হবে, তার জন্য প্রথমে শুরুতেই বলে দিলাম, তীর্থযাত্রা হবে, সরকারি আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে। এটা সামাজিক সিচুয়েশন বললাম। চলে আসি ফ্যামিলি লাইফটা। প্রপার্টি বা ডেকোরেশনের পিছনে কিন্তু আপনার খরচ হবে, ইন্টেরিয়র ডেকোরেশন বা ফ্যামিলির পিছনে আপনার খরচ হবে। এবং আপনার কিন্তু বাবা মার সাথে বা ফ্যামিলির কোনো গুরুজনের সাথে আপনি কিন্তু এই মাসে একাধিকবার কোনো ঘুরতে যাবেন, ছোটখাটো নদী পাড়ে আপনি কিন্তু ঘুরতে যাবেন। চলে আসে আপনার দাম্পত্য লাইফটা। আপনার দাম্পত্য কিন্তু পার্টনার সাথে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান বা কোনো প্রজেক্ট হয়তো আপনি পাবেন নতুন, বা আপনার পার্টনার পাবে, এবং একসাথে কোথাও প্ল্যান করবেন ঘুরতে, কোনো পিকনিকে যাওয়া, কোনো ট্যুরে যাওয়া, কোনো পার্টি প্রোগ্রামে যাওয়া, কোনো নদী পাড়ে কোনো গেস্টের বাড়িতে আপনি এটা করবেন। আপনার পার্টনার, আপনি হয়তো মাঝে মাঝে আপনার যেতে অস্বীকার করলে হয়তো যাবে লাস্ট পর্যন্ত, কেনাকাটা করবেন। পার্টনার কোনো গুড নিউজ দেবে আপনাকে, পার্টনার কোনো গুড নিউজ দেবে, রিলেশন ভালো হবে এবং লাভ লাইফ যথেষ্ট ভালো হবে। যেটা প্রথম দিন একটু ডিস্টার্ব হলে পরের দিয়ে সেটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বা অর্থাৎ আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট এবং ইগোটা সরিয়ে রেখে রাগ জেদ কন্ট্রোল করে পার্টনারের সাথে সম্পর্ক ভালো রেখে চলতে হবে। সন্তান যদি থেকে থাকে, আপনার সন্তানের জায়গায় দেখা যাচ্ছে আপনার সন্তানের কোনো খেলা বা ক্রিয়েটিভ ব্যাপারে কোনো অ্যাক্টিভিটিসে জয়েন করে থাকে, সেখানে আপনার সন্তান যথেষ্ট সম্মানিত হবে, অ্যাওয়ার্ড পাবে, আপনি তার জন্য গর্বিত হবেন। আপনার সন্তান প্রতিযোগিতামূলক কাজে সেখানে থাকে, সেখানে সাকসেস পাবে, পরীক্ষা যে কম্পিটিশন সেখানে সাকসেস পাবে। সরকারি যে কাজ চলছে আপনার সন্তান সেটা আটকে সেটা সাকসেস পাবে। সরকারি কাজ যদি চাকরি পাবে সেখানে সাকসেস পাবে। অনলাইনে কিছু কিনতে পারে বা কিছু খরচ হতে পারে। যদি আপনি নিজে সিংহ রাশির লোক স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার পার্টি প্রোগ্রামে যেতে পারেন, নদী পাহাড়ে যাবেন, যেহেতু এটা ফেস্টিভ মান্থ জানুয়ারি মাসটা, তো আপনার কিন্তু এই মাসটা এইসব ভাবে কাটতে পারে। আপনি ফ্রেন্ডের সাথে পার্টনার সাথে কোথাও ঘুরতে যাবেন, বাবা মার সাথে মিথ্যা কথা বলতে পারেন বা ফ্রেন্ডের সাথে কোনো মিথ্যা কথা বলে ফেলতে পারেন। ব্যাংকে বা সরকারি অফিসে আপনাকে যেতে হবে একাধিক, ব্যাংকে বা সরকারি যেতে হবে একাধিকবার, এই জন্য কিন্তু আপনার মনটা মাঝে মাঝে ইরিটেটেড হয়ে যাবে। চাকরির লাইফটা বলি, আপনার কিন্তু কাজের জায়গায় পুরনো যে বন্ধুরা ছিল তাদের সাথে সম্পর্ক ভালো হবে। আপনার কিন্তু ডিল কনফার্ম হবে, আপনার জন্য অফিসে উন্নতি হবে এবং ফ্রেন্ডের সাথে বা কলিগদের সাথে আপনি একসাথে ঘুরতে যাবেন, কোনো পার্টি প্রোগ্রামে যাবেন। 14 তারিখের পর থেকে কিন্তু আপনি সময়টা আরো বেটার আসবে, অর্থাৎ 14ই জানুয়ারির পর থেকে সময়টা আরো কোনো সারপ্রাইজ গিফট আপনি পাবেন। বিশেষ করে বস বা ম্যানেজমেন্ট আপনাকে কোনো সারপ্রাইজ পদ বা প্রমোশন হতে সারপ্রাইজ গিফট দেবে। এবং আপনার যদি আপনি মার্কেটিং লাইনে কোনো কাজে জড়িত, কাজের জায়গায় সেল বা সেলস ব্যাপারটা আপনার, সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। চলে এই ব্যবসার জায়গাটা, যেহেতু মালব্যযোগ তৈরি হচ্ছে, আপনার কিন্তু এই মাসে কোনো
পুরনো ডিল বা নতুন ডিলও আপনার কনফার্ম হবে, সেখানে আপনি সাকসেস পাবেন। বড় কোনো কোম্পানি, এমএনসি কোম্পানি, বড় কোনো ব্যক্তির সাথে আপনার টাই আপ হবে, সেখানে তাদের থেকে যত সহযোগিতা পাবেন, আর্থিক সাপোর্ট পাবেন, এবং সরকারি আটকে থাকা কাজগুলো, সরকারি আটকে থাকা সুযোগগুলো আপনি সেখানে কাজে লাগাতে পারবেন, সেখানে স্যাংশন হবে। কম্পিউটার ব্যবসার জায়গায় ব্যবসার স্থলে কোনো পূজা পাঠ হবে, এবং সেখানে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, এবং আপনার কিন্তু বাস্তুটা অনেকটাই, বা ব্যবসার জায়গায় বাস্তুটা অনেকটাই কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। এটা কিন্তু ওভারঅল প্রেজেন্ট করলাম আপনাদের কাছে। এই যে সিংহ রাশি, এটা ওভারঅল পুরো সারা মাসটা করলাম। এর সাথে অবশ্যই আপনারা 2025 বার্ষিক রাশিটা অবশ্যই ফলো করবেন, দেখবেন 100% মিলবে। যদি দেখছেন মিলছে না, তাহলে বুঝবেন আপনার নয় দশান্তরে, প্রত্যদশে, প্রাণদশে কোনো ফ্যাক্টর আছে, নয় আপনার রাশিফল ভুল আছে, নয় আপনার কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন হচ্ছে। সেটা অবশ্যই কাউকে দেখে প্রপার গাইডটা নিন, দেখবেন আবার রাশিফলের সাথে মিলবে। কারণ আমি প্রত্যেকটা গ্রহ রাশি বেস করে আপনাদেরকে প্রেজেন্ট করি, বা ব্যক্তিগতভাবে শুনে আলোচনা না করলেও 90 থেকে 95% মিলবেই। কারণ এর সাথে বার্ষিক রাশিফল বলুন, সপ্তাহ হিসেবে, দৈনিক রাশিফল ফলো করবেন, দেখবেন মিলতে বাধ্য হয়। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন 8910973325 9433960106। এই দুটো বুকিং নাম্বার। অবশ্যই আপনি অনলাইনে বলুন, অফলাইনে যে কোনো প্রেডিকশনের জন্য, যে কোনো সুযোগ সুবিধার জন্য অবশ্যই যোগাযোগ করতেন। তার জন্য সামান্য আমাকে একটা রেমুনারেশন দিতেই হবে। নমস্কার, ভালো থাকবেন।